ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদল নেতা সাম্যের যে ঘটনা, সাম্য হত্যাকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে জড়ানোর চেষ্টা করছে প্রথম আলো। অবাক হলো, এটাও সত্য। আপনি চিন্তা করেন, শিবিরকে জড়ানোর চেষ্টা করছে, ঘটনা কোথায় গিয়ে ঠেকেছে? তবে এই ঘটনার মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। আমি যেটা বলে আসছি শুরুতে, সেটা সত্য হয়েছে। আসল ঘটনা কার্যত ফাঁস হয়ে গিয়েছে। কি সেটা? দর্শক, আমি যেটা বলে আসছি, যে ঘটনা যদি নিছক নেশা কিংবা ছিনতাই রিলেটেড হয়, দুই গ্রুপ ছিনতাইকারী বা নেশাখোর দুই গ্রুপে হয়েছে, দ্যাটস ডিফারেন্ট। আর যদি এটা কোনো পলিটিক্যাল ডাইমেনশন থেকে থাকে, তাহলে এটা শিবিরের উপর দায় চাপানোর জন্যে, ঢাবির ভিসির পদত্যাগ করানোর একটা উপায় খোঁজার জন্যে, দেশকে অস্থিতিশীল করার জন্যে এটা গোয়েন্দা সংস্থার লোকজন এটা করেছে, যার সাথে মাহফুজও জড়িত। এবং শিবিরের উপর দায় চাপানো বা এগুলো প্রতিনিয়ত সবসময় বিনা বিচারে প্রথম আলো, ডেইলি স্টার এরা সাপোর্ট করে আসে। যেমন আমি বারবার উদাহরণ দিয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটা হত্যাকাণ্ডে, যেখানে শিবিরের কোনো সংশ্লিষ্টতার বিন্দুমাত্র কিছু ছিল না, কিন্তু সেখানে শিবিরকে জড়িয়ে একদম শিবিরের সবাইকে ধরে টরে শিবিরকে পারলে ফাঁসি দিয়ে দেয়। কিন্তু শেষ পর্যন্ত হাসিনা আদালতে প্রমাণিত যে না, এটা শিবিরের কোনো সম্পর্ক না, এটা হয় নারী ঘটিত, নাইলে পারিবারিক, না অন্য কিছু। ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঘটনা, যেখানে পাগল ছাগলও সন্দেহ করে না, বা মানে কেউ কল্পনাও করে না যেখানে শিবির জড়িত থাকতে পারে, অলরেডি গ্রেপ্তার হয়েছে কয়েকজন। যে এটা ভবগুরুদের বা ওই ছিনতাইকারী বা নেশাখোর জগতের কারবার, এখানে শিবির কিছু না, এখানে পলিটিক্যাল কোনো বিষয় না। কিন্তু সেই দিল্লি স্টার, প্রথম আলো, পন্দের আলো, এরা শিখেই শিবিরকে জড়ানোর চেষ্টা করছে। আমি প্রমাণ দিচ্ছি, দেখেন কি করেছে প্রথম আলো। আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আসলে পিনাকি এবং ইলিয়াস যেটা বলে আসছেন, এই পন্দের আলো, দিল্লি স্টারকে যদি আপনি জয় বাংলা করতে না পারেন, তাহলে বাংলাদেশে শান্তি আসবে না। এরা ওই ইন্ডিয়ান হেজিমনি এরা ধরে রাখবেই, এরা রকে সুযোগ করে দিবেই, ইন্ডিয়ার ন্যারেটিভ এরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করবেই। এনসিপির তরুণদেরকে ওরা ইন্ডিয়ার ফাঁদে ফেলেছে। এই ডেইলি স্টার প্রথম আলো, মতিউর রহমান, মাহফুজা নাম। এই জন্য দিন শেষে রাজনীতির সমাধান ওই পিনাকি ইলিয়াস যা বলে ওটা আপনি ইনএভিটেবল, এটা এড়াতে পারবেন না। দর্শক, প্রথম আলো মতামত কলাম লিখেছে সোহরাব হোসেন, ছাত্রদল নেতা সাম্যকে খুন করলো কে? মানে পুলিশ গ্রেপ্তার করছে, পুলিশের বা তদন্ত এগুলোর সাথে কোনো খবর নাই। এখানে প্রথম আলো ন্যারেটিভ নির্মাণ শুরু করে দিয়েছে। কি, আমি সংক্ষেপে প্রথমে একটু বলি। মানে কথা হচ্ছে যে অনেকে প্রশ্ন করছেন বা প্রশ্ন জাগে প্রথম আলোর বয়ান, যে জাতীয় সঙ্গীতের পক্ষে বলার কারণে, গোলাম আজমের বাংলা এই স্লোগানের বিরোধিতা করার কারণে এই ঘটনা শিবির ঘটিয়েছে কিনা। প্রথম আলো এই প্রশ্ন তুলছে। আপনি চিন্তা করেন ওরা কত বড় অমানুষের অমানুষ। যদিও মজার কথা হচ্ছে যে এই ঘটনা ঘটাতে গিয়ে কোনো লাভ হয়নি, কারণ এগুলো কেউ খায় না। ছাত্রদল এগুলো বলার সুযোগ পাবে না, একটাও কিল নিচে পড়বে না এইসব ফাজলামি কথা বললে। তা প্রথম আলোর ন্যারেটিভ কেউ খায় না, কিন্তু ওরা করছে। মানুষ গ্রহণ করুক বা না করুক, ওরা এই দিল্লির ন্যারেটিভ, সাউথ ব্লকের ন্যারেটিভ ওরা বাংলাদেশে প্রচার করে যাবে, কেউ খাক বা না খাক। আর যদি এটা হাসিনার আমল হতো, হাসিনার আমল হলে এতক্ষণে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সেক্রেটারি গ্রেপ্তার করে ফেলা হতো। অথচ ঘটনা নেশাখোরদের বা মাদক সেবীদের সাথে বা ছিনতাইকারীদের রিলেটেড। তারপরে 2-3 বছর পর শিবিরের ছেলেরা জেল খাটার পরে তদন্ত প্রতিবেদন আসতো, না এটা ছিনতাইকারীদের ঘটনা, শিবিরের কিছু না। কিন্তু 1-1.5 বছর শিবিরকে ধাওয়াতো। এটা ছিল হাসিনার আমলে বাস্তবতা। তো প্রথম আলো সেই রোল প্লে করা শুরু করেছে। মঙ্গলবার মধ্যরাতে ক্যাম্পাসের কাছে সোহরাওয়ার্দী উদ্যানে খুন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের 2018-19 শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এফ রহমান হট শাখা ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক। 9 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম খুন নয়, গত জানুয়ারি মাসে ফজলুল হক তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে শিক্ষার্থীরা। সে হত্যার পেছনে কোনো রাজনীতি ছিল না, কিন্তু সাম্য হত্যার পেছনে রাজনীতির প্রশ্ন উঠছে। কে প্রশ্ন উঠাইছে? কেউ প্রশ্ন উঠায়নি। প্রশ্ন উঠাইছে এই প্রথম আলো, দিল্লি, ভারতের দালালেরা। ছাত্রদল নেতাদের অভিযোগ। কোন ছাত্রদল নেতা অভিযোগ করেছে? প্রথম আলো অভিযোগ তৈরি করেছে এদের মাধ্যমে। কয়েকদিন আগে জাতীয় সঙ্গীত গাওয়ার বাধা দানকারীদের বিরুদ্ধে ফেসবুকে বার্তা দিয়েছিল সৌম্য। তার হত্যার পেছনে এই বার্তাও কাজ করছে কিনা সে প্রশ্ন তুলছেন তারা।
দেখছেন ওরা কি মানুষ না অমানুষ? এই প্রথম আলো যে কি খারাপ, 5 আগস্টের পর এই এই মিথ্যাচার, শিবিরের উপর দায় চাপানো, এই এই কাজ করছে। ওদের কি লাগে? পিনাকি এবং ইলিয়াসের কাছে জিজ্ঞেস করেন ওদেরকে এখন কি করা দরকার। এরা মানে আমি বাকরুদ্ধ যে এর প্রতিবাদ কিভাবে করব। আওয়ামী লীগ সরকার আমলে ফেসবুক বার্তাকে কেন্দ্র করে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। চিন্তা করেছেন মানে ছাত্রলীগ নেতাকর্মীরা আবরার ফাহাদকে হত্যা করেছিল ফেসবুকে লেখার কারণে। এখন ফেসবুকে জাতীয় সঙ্গীতের বিরোধিতা, গোলাম আজমের বাংলায় এই স্লোগানের বিরোধিতা করার কারণে তাকে শিবিরের লোক পিটিয়ে হত্যা করতে পারে। চিন্তা করেছেন আপনি কোথায় আছেন, কোন বাংলাদেশে আছেন? এই পন্দের আলো আর ডেইলি স্টারকে সাথে নিয়ে আপনি নতুন বাংলাদেশ গঠন করবেন। আর এই পন্দের আলোর প্রকাশনায় আসিফ মাহমুদ বই লেখে। আপনি চিন্তা করেছেন আপনি নতুন বাংলাদেশে আছেন এই পন্দের আলো নিয়ে, এই দিল্লি স্টার নিয়ে? ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের ফটকে নানান স্লোগান লিখে দিয়েছে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। কি এ সময় দফা 1 দাবি 1 ভিসির পদত্যাগ, আমার ভাই লাশ পরে প্রশাসন কি করে, 9 মাস 2 খুন, ভিসি প্রক্টর অনেক গুণ ইত্যাদি স্লোগান দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা দেখেন এই সাম্য হত্যা নিয়ে নানান ন্যারেটিভ আসছে, যে 2 মোটরসাইকেলের ধাক্কা নিয়ে ঘটনা, অথবা অলরেডি কয়েকজন গ্রেপ্তার হয়েছে, পুলিশ কিছুটা মোটিভ পেয়েছে। মানে প্রথম আলো কোনো কিছু নিয়ে কোনো বিশ্লেষণ নাই। বিশ্লেষণ হচ্ছে কে বলেছে যে এটা জাতীয় সঙ্গীত কিংবা গোলাম আজমের বাংলার স্লোগান এটার প্রতিবাদ করার কারণে হয়েছে কিনা। আপনি চিন্তা করেছেন এরা কারা? আওয়ামী লীগ সরকার আমলে অন্তর্বর্তী সরকার আরো নানান স্লোগান, প্রশাসন শ্রেণীকক্ষ ছাত্রাবাস সর্বোচ্চ দৌরত্ব ছিল, ছাত্রলীগের উৎপীড়ন অতিষ্ঠ, সাধারণ শিক্ষার্থী আন্দোলনের বৈষম্য বিরোধী 1 দফার আন্দোলন রূপায় বছর 5। এখন মানে এখন তারা বোঝানোর চেষ্টা করছে এখন শিবিরের দমন পীড়ন চলছে, অতএব শিবিরকে ধরো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে নিষিদ্ধ করো, ছাত্র সংসদ নির্বাচনে শিবিরকে অংশগ্রহণ করতে যাবে। এটা এই জন্য আমি বলেছি যে রাজনৈতিক কোনো হত্যাকাণ্ড বা যাই ভারত কিংবা গোয়েন্দা সংস্থার লোকজন ঘটাক না কেন, সবকিছুর একটা উদ্দেশ্য থাকবে শিবিরের উপর দায় চাপো। এখন এখানে হয়তো প্রথম আলো পারেনি, ন্যারেটিভ নির্মাণ করেছে, পারুক আর না পারুক, সামনে আবার চেষ্টা করবে, আবার চেষ্টা করবে, আবার চেষ্টা করবে, আবার চেষ্টা করবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় হত্যাকাণ্ড ঘটাবে, চট্টগ্রামে ঘটাবে, এই কাজ করবে, দিল্লি এই কাজ করবে, আর প্রথম আলো ডেইলি স্টার এগুলোতে সহায়তা করবে। অন্তর্বর্তী সরকারের সবার প্রত্যাশা ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তি ও শান্তি ফিরে আসবে, ক্লাস পরীক্ষা ঠিকমতো চলবে, শিক্ষক শিক্ষার্থী নিরাপদে থাকবেন। এই লক্ষ্যে সরকার সব পাবলিক বিশ্ববিদ্যালয় নতুন উপাচার্য সভাপতি নিয়োগ করে। কিন্তু দুর্ভাগ্যজনক গত 9 মাস একের পর পাবলিক অস্থিরতা, কোনো আওয়ামী লীগের মতো কোনো অস্থিরতা চলছে না, এটাকে অস্থিরতা বলছে। এটা তো ক্যাম্পাসের বাইরে ঘটনা। মানে প্রথম আলো কি বোঝাচ্ছেন যে নিয়াজ আহমেদ দাড়ি রাখছো কেন, তুমি টুপি নামাজে ইমামতি করো, তুমি ভিসি পদ ছাড়ো, মানে সেই প্রেক্ষাপট তৈরি করছে। বুঝতে পারছেন? এটা সহ্য হচ্ছে না প্রথম আলো গণের, মানে ভালো না। এই ভিসি কেন মেজাজ হারিয়েছেন, তুই বলেছেন, এগুলো নিয়ে প্রশ্ন। আমরা অতি দ্রুত এই ভিসি প্রক্টরকে সরকার সরিয়ে দিতে অনুরোধ করছে, প্রথম আলো এটা হাইলাইট করছে। আপনি চিন্তা করেছেন পন্দের আলো কি করছে দেশে? প্রতিবাদ করুন, সবাই প্রতিবাদ করুন, পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের থিওরি অনুসরণ করুন। রক্ষা নেই। এই পন্দের আলো আর দিল্লি স্টার থাকতে নতুন বাংলাদেশ হবে না।